নেপালের ভয়াবহ বন্যা হরপাবানের জেরে উদ্বেগ বাড়ছে ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীদের পরিবারে। এই পরিস্থিতিতে নেপালে গিয়ে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি। দেখুন। প্রায় 7 দিন আগে নেপালে বেড়াতে গিয়েছিলেন স্বপন মণ্ডল ও তার স্ত্রী মৌ মণ্ডল। এরপর থেকেই পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, মোবাইল ফোনও বন্ধ। প্রিয়জনের ফেরার অপেক্ষায় এখন উৎকণ্ঠার প্রহর গুনছেন মণ্ডল পরিবার। নেপালের আকাশে দুর্যোগের কালো মেঘ, ভয়াবহ বন্যা এবং হরপাবানে বিপর্যস্ত একাধিক এলাকা। আর সেই দুর্যোগের মাঝেই নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি স্বপন মণ্ডল ও মৌ মণ্ডল। তাদের কোনো খোঁজ না মেলায় এবার উৎকণ্ঠা পরিবার এবং প্রতিবেশীরা। উত্তর 24 পরগনার বসিরহাট পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের খান বাহাদুর রোডের বাসিন্দা এই দম্পতি দুজনেই পেশায় শিক্ষক ছিলেন। অবসর নেওয়ার পর দিন কাটাচ্ছিলেন স্বাভাবিকভাবেই। প্রায় 7 দিন আগে নেপালে বেড়াতে যান তারা, আর সেখান থেকেই তাদের কৈলাস যাওয়ার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের পর থেকেই বন্ধ পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ। কারা কারা গেছিল বলতে পারবো না, ওনারা স্বামী স্ত্রীরা গেছিলেন এটা জানি। কতদিন আগে? এই 1 সপ্তাহ হয়নি, 5-6 দিন কি সপ্তাহের মতো। হ্যাঁ। 1 সপ্তাহ পুরো হয়নি, 4-5 দিনে হচ্ছে আমার মনে হচ্ছে। যা মানে আমাদের বলে টলে জানে তো নিজেদের মতো। তারপরে কোথায় গিয়েছিল? ওনারা জানে ওনারা কৈলাসে যাবে। নেপাল থেকে? হ্যাঁ, নেপালের কথা জানি না। হ্যাঁ। ওনারা কৈলাসে যাবে। আমি স্ত্রী স্বপন মণ্ডল, মৌ মণ্ডল। মানে টিচার? হ্যাঁ, দুজনে টিচার, একজন টাউন স্কুলের টিচার আর একজন নবীন চন্দ্রের টিচার। আচ্ছা, বেড়াতে গিয়েছিল? বেড়াতেই গেছিলাম, ওই রিটায়ার তো দিন। পরিবার সূত্রে জানা গিয়েছে স্বপন এবং মৌ মণ্ডলের মোবাইল ফোন বন্ধ, ফলে উদ্বেগ আরও বাড়ছে। পরিবারের আশঙ্কা নেপালের দুর্গম এলাকায় বন্যার জেরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই হয়তো তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নেপালের এই ভয়াবহ দুর্যোগ একের পর এক ভারতীয় পর্যটক এবং তীর্থযাত্রীর নিখোঁজের খবর সামনে এসেছে। প্রাথমিকভাবে 133 জন ভারতীয় নিখোঁজের কথা জানা গেলেও পরবর্তী সময়ে সে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের অধিকাংশই কৈলাস মানসরোবরে যাত্রার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। এখন মণ্ডল পরিবারের এটাই প্রার্থনা, যে কোনোভাবে সন্ধান মিলুক স্বপন এবং মৌয়ের। সুস্থ অবস্থায় যেন দ্রুত বাড়ি ফিরে আসেন তারা। নেপালের উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী। ভারতীয় নাগরিকদের সন্ধানে নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে ভারতীয় দূতাবাসও। নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বসিরহাটের এই শিক্ষক দম্পতির নিখোঁজের ঘটনায় উৎকণ্ঠা যেন চরমে। পরিবারের এখন একটাই অপেক্ষা, কবে ফিরবে তাদের স্বজনের ফোন, কবে মিলবে তাদের সন্ধান। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, কেটিভি বাংলা।